নকশি পিঠা বানাতে যদি মনে হয় খুব কঠিন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ দেখাবো একদম সহজ সিম্পল ডিজাইনের নকশি পিঠা, যা যে কেউ প্রথমবারই পারফেক্ট বানাতে পারবেন। কম ঝামেলা, সুন্দর ডিজাইন আর দারুণ টেস্টি। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার এগুলোকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিটা অবশ্যই টকবগিয়ে যখন ফুটতে শুরু করবে তখনই শুকনো চালের গুঁড়াটা দিতে হবে। এবার এই পানির সাথে গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর একটা ছড়ানো প্লেটে আমি চালের কাইটা নিয়ে নিয়েছি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন। এটা ভালো করে সেদ্ধ হয়েছে, কাঁচাও রয়নি। এতে করে খুব সুন্দর করে মথা যাবে। কাইটাকে ভালো করে মথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে অল্প একটু চালের কাই নিয়ে তারপর গোল একটা রুটি যে বানাই সেই রকম বানিয়ে নেব। এবার এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা গোল রুটির মতো তৈরি করে নেব, ছোট সাইজের। এই পিঠা বানানোর জন্য অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু মোটা করেই নিয়েছি। এবার এই রুটিটার উপরে আমি একটু তেল দিয়ে তারপরে একটা বোতলের মুখা দিয়ে এভাবে গোল করে নিয়েছি। টুথপিক নিয়েছি, টুথপিকটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিবেন, এটা বলে বোঝানো যাবে না। সাইড দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি, যেহেতু আঁকা বাঁকা হয়েছে। এবার নকশি পিঠার যে সাইডগুলো ডিজাইন করা হয় সেরকম ভাবে করে নিচ্ছি। তবে আমি কিন্তু নকশি পিঠা ভালো বানাতে পারি না, আশা করছি আপনাদেরটা অনেক সুন্দর হবে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এর থেকে সহজ সিম্পল ডিজাইন কিন্তু আর হয় না, তবে এটা ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগে। দেখবেন আপনাদেরটা এর থেকেও বেশি সুন্দর হবে। তো আমি পিঠাটা বানাচ্ছিলাম আর তখন তেল বসিয়ে রেখেছিলাম মিডিয়াম থেকে একটু কম আছে। সেই তেলের মধ্যে এখন পিঠাটি বানানো হয়ে গেলে দিয়ে দিব। কয়েকটা পিঠা প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর পুরোপুরি ভাজা যাবে না, একটু হালকা কালার যখন চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই কমিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে। এবার বাকি পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর এই পিঠাগুলোকে হালকা করেই ভেজেছি। এই যে দেখুন হালকা একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। নামিয়ে আরেকবার ভেজে তারপর এগুলোকে গুড় দিয়ে গড়িয়ে নেবেন। এবার পিঠার জন্য গুড়ের শিরাটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। অল্প একটু পানি দিচ্ছি, বেশিক্ষণ আঁচ করতে হবে না। এতে করে এই গুড়গুলো গলে গেলেই কিন্তু আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই একদম অল্পতে রাখতে হবে। দেখুন শিরাটা গলে গিয়েছে আর আমি দেখাচ্ছি আপনাদের, এটা একতারের শিরা কিন্তু হয়ে গেছে। আপনি পানি বেশি দিলে অনেকক্ষণ জাল করতে হবে, আর এইভাবে অল্প পানি দিয়ে করলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এখন শিরাটা এক সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলোকে আবারও ভেজে নিচ্ছি। পিঠাগুলো এবার একটু হালকা লালচে করে ভাজতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না। পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন কালার নিয়ে ভেজেছি। এবার এই গরম গরম পিঠাগুলোকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু এই পর্যায়ে হালকা কুসুম গরম রয়েছে। পিঠাগুলোর সাথে শিরাটাকে ভালো করে মেখে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য শিরার সাথে পিঠাটাকে রেখেছিলাম। এবার পিঠা শিরা থেকে উঠিয়ে সার্ভ করছি। এইটা খেতে অসম্ভব মজার আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, বাস্তবে এটা অনেক সুন্দর। আপনারা বাসায় বানাতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাটা সামনে রাখতে পারেন। আর এই পিঠাটা বছর জুড়ে রেখেও কিন্তু খেতে পারবেন। আশা করি এই সহজ নকশি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এমন আরো সহজ পিঠা রেসিপি পেতে সুরভি কুকিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।